गुड मर्निंग एवरीवन, वेलकम टू जनरल स्टाडी। आज 24 जुलाई और आज के दिन কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। আজ একটা কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে যদি পিডিএফটি ডাউনলোড করে রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, জনগণের দোরগোড়ায় রেশন বিতরণের জন্য কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা চালু করেছে? অর্থাৎ রাজ্যবাসীদের হোম ডেলিভারি করবে রেশনগুলো, সেগুলো যে নামটা হচ্ছে যে প্রকল্পটা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা। তো এটা কোন রাজ্য সরকার চালু করেছে? তো অপশানগুলো হচ্ছে দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, অপশানটি হচ্ছে হরিয়ানা। তো একের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ এটি দিল্লি সরকার শুরু করেছে। তাদের রাজ্যবাসীদের ঘর ঘর গিয়ে রেশনগুলো পৌঁছে দিবে। আর এটা অ্যাপ্রুভ কে করেছে? অ্যাপ্রুভ বাই সিএম অরবিন্দ কেজরিওয়াল। আর রেশনের মধ্যে রয়েছে গম, রয়েছে আটা, রয়েছে চাল, চিনি, সব কিছুই কিন্তু প্যাকেট সিস্টেম, অর্থাৎ প্যাকেটের মধ্যে হাইজেনিকভাবে প্যাকেটের মধ্যে ভরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে হোম ডেলিভারি করবে এরা। দ্বিতীয় প্রশ্ন, কোন দেশ ভারতের অনুদান ব্যবহার করে দেশের জরুরি চিকিৎসা কেন্দ্র অর্থাৎ এমার্জেন্সি মেডিকেল সার্ভিস কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ভারতের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? কোন দেশ? আর যেটা হচ্ছে প্রায় 8 মিলিয়ন এগ্রিমেন্টটা প্রায় 8 মিলিয়ন এগ্রিমেন্টে হচ্ছে। তো কোন দেশের সঙ্গে এগ্রিমেন্টটি হয়েছে কিসের জন্য? এমার্জেন্সি মেডিকেল সার্ভিসের জন্য। তো অপশান হচ্ছে শ্রীলঙ্কা, মরিশাস, অপশান সি হচ্ছে মালদ্বীপস, অপশান ডি হচ্ছে বাংলাদেশ। তো দুয়ের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ চুক্তিটি হয়েছে মালদ্বীপের সঙ্গে। আর এর জন্য একটি হসপিটাল তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে কি ধারাবন্ধু হসপিটাল, যেটা হচ্ছে মালদ্বীপের ক্যাপিটাল মালেতে অবস্থিত। ধারাবন্ধু হসপিটাল, যেখানে প্রায় 8 মিলিয়ন ইউএসডি এগ্রিমেন্ট হয়েছে ভারতের সঙ্গে মালদ্বীপের। কোয়েশ্চেন নাম্বার 3, পূর্ব লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এলএসির উঁচু অঞ্চল এবং পাহাড়ি অঞ্চলে সঠিক নজরদারি করার জন্য ডিআরডিও ভারতীয় নৌবাহিনীকে দেশীয় বিকাশিত অর্থাৎ সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি ড্রোন সরবরাহ করেছে। তো ড্রোনটির নাম কি? কোন অঞ্চলে? এলএসি অঞ্চলে। আর এবং বর্তমানে যে ভারতের সঙ্গে চীনের যে বর্ডার ডিসপিউট চলছে সেই জন্য ইস্টার্ন লাদাখে নজরদারি করার জন্য ড্রোনের মাধ্যমে ডিআরডিও একটি ড্রোন তৈরি করেছে। তো ড্রোনটির নাম কি? তো অপশানগুলো হচ্ছে বরুণ, পাওয়ান, ধ্রুব, অপশান ডি হচ্ছে ভারত। তো 3-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ড্রোনটির নাম দিয়েছে ডিআরডিও দ্বারা তৈরি করা ভারত। কোয়েশ্চেন নাম্বার 4, কাকে 2020-র জন্য টুনস মিডিয়া গ্রুপ টিএমজির পক্ষ থেকে কিংবদন্তি অ্যানিমেশন বা লিজেন্ড অফ অ্যানিমেশনের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বা পুরস্কারটি দেওয়া হয়েছে? লিজেন্ড অফ অ্যানিমেশন 2020 অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? তো অপশানগুলো দেওয়া রয়েছে অর্ণব চৌধুরী, রাজীব চিলাকা, অপশান সি হচ্ছে কিরাত খুরানা, অপশান ডি হচ্ছে মনিকা সরকার। তো অ্যান্সার হবে 4-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ অর্ণব চৌধুরীকে 2020 টুনস মিডিয়া গ্রুপের পক্ষ থেকে লিজেন্ড অফ অ্যানিমেশন অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। আর তার বিভিন্ন অ্যানিমেটেড মুভির মধ্যে একটি হলো যেটা অন্যতম হচ্ছে অর্জুন দ্য ওয়ারিয়ার প্রিন্স, অ্যানিমেটেড মুভি অর্জুন দ্য ওয়ারিয়ার প্রিন্স। কোয়েশ্চেন নাম্বার 5, প্রধান বিমান বাহিনী CAS অর্থাৎ চিফ অফ এয়ার স্টাফ এর সভাপতিত্বে নয়াদিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর কমান্ডারদের একটি সম্মেলন আয়োজন করা হয়েছিল। কার সভাপতিত্বে? CAS এর সভাপতিত্বে ইন্ডিয়ান এয়ারফোর্সের কমান্ডোদের মধ্যে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তো বর্তমান CAS কে? CAS অর্থাৎ কি? চিফ অফ এয়ার স্টাফ বর্তমান ভারতের কে? তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে 5-এর অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। ইনি হচ্ছেন বর্তমানে চিফ অফ এয়ার স্টাফ, ইন্ডিয়ান আর্মির চিফ অফ এয়ার স্টাফ হচ্ছেন রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। আর এই যে সম্মেলনটি এটা হয়েছিল কবে? 22 জুলাই থেকে 3 দিনের লং ইন্ডিয়ান এয়ারফোর্সের মিটিং, কমান্ডার্সদের মিটিং হয়েছিল 22 জুলাই থেকে পরপর 3 দিন। আর এই কনফারেন্সটিতে চেয়ারপারসন কে ছিলেন বা উদ্বোধন করেছিলেন কে? ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। আর অপশান ডিতে যে রয়েছে মনোজ মুকুন্দ নারভেন, ইনি হচ্ছেন চিফ অফ আর্মি স্টাফ। কোয়েশ্চেন নাম্বার 6, কেন্দ্রীয় পরোক্ষ কর এবং শুল্কের অর্থাৎ চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস। তো চেয়ারম্যান সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমের বর্তমান চেয়ারম্যান কে? CBICর বর্তমান চেয়ারম্যান কে? মিস্টার অজিত কুমার, প্রকাশ চন্দ্র, বিজেন্দ্র সিং MM,
কেরাওয়ালা। তো অ্যান্সার হবে 6-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ বর্তমান হচ্ছে সিবিআইসির বর্তমান চেয়ারম্যান হচ্ছেন এম অজিত কুমার। কোশ্চেন নাম্বার 7, খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন কোন শহরে তার প্রথম পাদুকা প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে? পাদুকা প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ চামড়া বা লেদার যে সমস্ত জিনিস হয়ে থাকে, জুতো থেকে শুরু করে ব্যাগ বা বেল্ট বিভিন্ন জিনিসগুলো, তো এইগুলো তৈরির একটি প্রশিক্ষণ বা ট্রেনিং সেন্টার তৈরি করেছে, সেটা কোন শহরে? তো অপশানগুলো হচ্ছে আগ্রাতে, ভোপালে, চেন্নাইতে, অপশান হচ্ছে দিল্লিতে। তো 7-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ এই প্রথম এরকম ইনস্টিটিউট সেটা হচ্ছে দিল্লিতে সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটি বিশেষ কমিউনিটির জন্য লেদার আর্টিসানস তৈরির জন্য একটি ট্রেনিং সেন্টার। কোয়েশ্চেন নাম্বার 8, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসির সঙ্গে কর্পোরেট এজেন্সি চুক্তি স্বাক্ষরকারী সরকারি সেক্টরের ব্যাংকটির নাম কি? কোন ব্যাংক এলআইসির সঙ্গে চুক্তি করেছে কিসের জন্য? কর্পোরেট এজেন্সির জন্য। তো অপশন হচ্ছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, অপশন দিয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র। তো 8-এর অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ এলআইসি হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে পার্টনারশিপ করেছে কিসের জন্য? কর্পোরেট এজেন্সির জন্য। কোয়েশ্চেন নাম্বার 9, ফ্যামপে ভারতের প্রথম নাম্বারহীন ফ্যাম কার্ড চালু করতে কোন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে? অর্থাৎ আমরা যে সমস্ত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডগুলো বর্তমানে ইউজ করে থাকি, ওগুলোতে একটি ডিজিটের নাম্বার থাকে, পিছনে দেখবে নাম্বার থাকে। তো এই যে ফ্যামপে হচ্ছে প্রথম কার্ড লঞ্চ করতে চলেছে ভারতে, যেখানে কোনো কার্ড থাকবে না, কোনো নাম্বার থাকবে না কার্ডের মধ্যে। তো নামটা কী দিয়েছে এরা? ফ্যাম কার্ড। তো কোন ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করে এরা লঞ্চ করতে চলেছে? তো অপশানগুলো আছে ন্যাশনাল ব্যাংক, আইসিআইসি ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, অপশান দিয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তো 9-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সঙ্গে এই ফ্যামপে পার্টনারশিপ করে নাম্বারবিহীন কার্ড, যেটার নাম হচ্ছে ফ্যাম কার্ড, চালু করতে চলেছে। আর এই ফ্যাম কার্ডটি ডেভেলপ কী করবে? ডেভেলপ বাই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এনপিসিআই দ্বারা এই কার্ডটি ডেভেলপ করা হবে। কোয়েশ্চেন নাম্বার 10, কোন ভারতীয় পিএসইউ দক্ষিণ আফ্রিকাতে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য প্রায় 20.60 মেট্রিক টন ডিডিটি সরবরাহ করবে বা করছে? কত পরিমাণ? 20.60 মেট্রিক টন ডিডিটি। কোথায়? দক্ষিণ আফ্রিকাতে। তো কোন পিএসইউ? জিআইএল, গেল, এনটিপিসি, ডিআরডিও, অপশান ডি হচ্ছে এইচআইএল। তো 10-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ এইচআইএল দক্ষিণ আফ্রিকাতে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য 20 মেট্রিক টন ডিডিটি সরবরাহ করছে। আর ডিডিটির পুরো নামটা কি? ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন ডিডিটির পুরো নাম, আর যার মধ্যে 75% ওয়াটারেবল পাউডার, এটি সরবরাহ করছে 20 মেট্রিক টনের মতো। আর আরেকটা তথ্য হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এইচআইএল, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে পুরো গ্লোবালি ডিডিটি তৈরির একমাত্র কোম্পানি হচ্ছে এই এইচআইএল। 11 নম্বর, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহায়তা করার জন্য এবং সরকারি খাতে সমবায়ীদের উৎসাহিত করার জন্য আমুলের সঙ্গে কোন সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে? কোন রাজ্যের সঙ্গে আমুলের স্বাক্ষর হয়েছে? কিসের জন্য? মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহায়তা করার জন্য এবং সরকারি খাতে সমবায়গুলিকে উৎসাহিত করার জন্য কার সঙ্গে? আমুলের সঙ্গে কোন রাজ্য সরকার পার্টনারশিপ করেছে? তো অপশানগুলো হচ্ছে তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। তো অ্যান্সার হবে 11-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ আমুলের সঙ্গে অন্ধ্রপ্রদেশ পার্টনারশিপ করেছে। আর আমুলের পুরো নাম, আমুলটা তো সবাই জানি, তো আমুলের পুরো নামটা হচ্ছে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। কোয়েশ্চেন নাম্বার 2, ইন্ডিয়ান কাউন্সিল অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন ICFRE থেকে বনায়নের অসামান্য গবেষণার জন্য 2019-এর জাতীয় পুরস্কার কে পেয়েছেন? 2019-এর ন্যাশনাল অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স ফর আউটস্ট্যান্ডিং রিসার্চ ইন ফরেস্ট্রি। তো এই অ্যাওয়ার্ডটি কে পেয়েছেন? তো অপশানগুলো দেওয়া রয়েছে। তো অ্যান্সার হবে 12-এর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কর্নান CS ওয়ারিয়ার। ইনি হচ্ছেন 2019-এর ন্যাশনাল অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স ফর আউটস্ট্যান্ডিং রিসার্চ ইন ফরেস্ট্রি এর জন্য পেয়েছেন। আর এই অ্যাওয়ার্ডটি কে দিয়ে থাকে? ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন দ্বারা এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়ে থাকে। আর তিনি হচ্ছেন ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং এর ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল সায়েন্টিস্ট ছিলেন, এখানে এই ইনস্টিটিউটের প্রাক্তন সিনিয়র প্রিন্সিপাল সায়েন্টিস্ট ছিলেন। তো নামটা কি? কর্নান CS ওয়ারিয়ার। কোয়েশ্চেন নাম্বার 13, কোন ব্যক্তি মানবতার জন্য হিউম্যানিটির জন্য গুলবেনকিয়ান অ্যাওয়ার্ডের প্রথম প্রাপক হয়েছেন? অর্থাৎ এই যে গুলবেনকিয়ান অ্যাওয়ার্ডটি, এটাই এই বছরই অর্থাৎ 2020 থেকেই প্রথম দেওয়া শুরু হয়েছে। তো প্রথম অ্যাওয়ার্ডটি কে পেয়েছেন? কিসের জন্য অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে? মানবতার জন্য, হিউম্যানিটির জন্য অ্যাওয়ার্ডটি দেওয়া হয়ে থাকে। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ গ্রেটা থানবার্গ। ইনি হচ্ছেন এই
হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, যেটার নাম হচ্ছে গুলবানকিয়ান অ্যাওয়ার্ড, এটি পেয়েছেন 2020 জন্য। আর বয়স মাত্র 17 বছর বয়সী একজন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, সুইডেনের একজন বাসিন্দা ক্লাইমেট অ্যাক্টিভিস্ট, যার নাম হচ্ছে গ্রিটা থানবার্গ, মাত্র 17 বছর বয়স। আর এই বয়সে অ্যাওয়ার্ডটি পেয়েছেন। আর অ্যাওয়ার্ড মানি হচ্ছে, প্রাইজ মানি যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 মিলিয়ন ইউরো, আর ইউএসডিতে হচ্ছে 1.15 মিলিয়ন ইউএসডি। আর এই অ্যাওয়ার্ডটি দিয়ে থাকে কোন সংস্থা? ক্লাস টি গুলবানকিয়ান ফাউন্ডেশন দ্বারা এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়ে থাকে। কোয়েশ্চেন নম্বর 14, ওড়িশার বালাসোরে টেস্ট রেঞ্জে ডিআরডিও দ্বারা পরীক্ষা করা অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড নাগ মিসাইল, তো এই মিসাইলটির নাম কি? যেটা টেস্টিং হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড নাগ মিসাইল, কোথায় হয়েছে? ওড়িশার বালাসোরে। কার দ্বারা? ডিআরডিও দ্বারা কন্ডাক্ট করা। তো মিসাইলটির নাম কি? তো অপশান রয়েছে অগ্নি, ব্রাহ্মোস, নির্ভয়, অপশান রয়েছে ধ্রুবাস্ত্র। তো অ্যান্সার হবে 14 অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ নতুন মিসাইলটির নাম অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যেটার নাম হচ্ছে ধ্রুবাস্ত্র। এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এটা হচ্ছে হেলিনা, অর্থাৎ হেলিকপ্টার লঞ্চড নাগ মিসাইল। 15, কোন দেশ প্রথমবারের জন্য 3D প্রিন্টিংয়ের মাধ্যমে তৈরি MGTD-20 গ্যাস টারবাইন ইঞ্জিনের একটি সফল ফ্লাইট পরীক্ষা করেছে? 3D প্রিন্টিংয়ের মাধ্যমে তৈরি করা প্রথম হচ্ছে সফল হয়েছে ফ্লাইটটি, যেটার নাম কি হচ্ছে MGTD-20 গ্যাস টারবাইন ইঞ্জিন। তো এটা কে তৈরি করেছে, কোন দেশ? তো অপশান হচ্ছে রাশিয়া, চায়না, জার্মানি, ইন্ডিয়া। তো 15 অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ তৈরি করেছে কে? রাশিয়া দ্বারা। আর রাশিয়া থেকে অ্যানাউন্স করা হয়েছে যে 2021-22-এর মধ্যে থেকে এই এয়ারক্রাফটটি প্রোডাকশান শুরু হয়ে যাবে, 3D প্রিন্টিংয়ের মাধ্যমে তৈরি। 16, 2021-কে আন্তর্জাতিক শান্তি ও ট্রাস্টের বছর হিসাবে ঘোষণা করার জন্য কোন দেশের রাষ্ট্রপতি জাতিসংঘকে অর্থাৎ ইউনাইটেড নেশনকে প্রস্তাব করেছিলেন? 2021-কে কী হিসাবে? ইন্টারন্যাশনাল ইয়ার অফ পিস অ্যান্ড ট্রাস্ট। তো কোন দেশের রাষ্ট্রপতি ইউএনকে 73 নম্বর যে সেশন হয়েছিল ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির 73 নম্বর যে সেশনটি, সেটাতে প্রস্তাব দিয়েছে কোন দেশের রাষ্ট্রপতি? তো অপশান হচ্ছে থাইল্যান্ড, ফিলিপিন্স, তুর্কমেনিস্তান, অপশান হচ্ছে ইন্ডিয়া। তো 16 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট যিনি প্রস্তাব দিয়েছিলেন 2021-কে ইন্টারন্যাশনাল ইয়ার অফ পিস অ্যান্ড ট্রাস্টের বছর হিসেবে ঘোষণা করার জন্য। আর এটা করেছিলেন কবে? 73 নম্বর ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে তিনি প্রস্তাবটি দিয়েছিলেন। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড যদি কিছু জানা থাকবে, কিছু বলা থাকলে কমেন্টে তোমরা জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।